হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর সবাই ভালোই থেকো, আমিও ভালো আছি। আর দেখো, সকাল সকাল আজকে আমার ছেলে আমার পেছনে পড়েছে, কারণ ও পরোটা খাবে, মটরের পরোটা। ওর যা এই পরোটাটা খুবই ভালো লাগে, তো সেই কারণের জন্য আমি সকাল সকাল বানাতে এসেছি। ও একদিন আগে বলেছিল, তো সকালে বানাতে এসেছি। আর এদিকে আমি ওকে বকেছি, তো সেজন্য বলছে আমি খাবো না, তুমি আমাকে বকেছো, আমি পরোটা খাবো না, এটা বলছে। আর বারবার আমার কাছে ঘুরে ঘুরে আসছে, পরোটা খাবে দেখে কত দূর হয়েছে। এদিকে তো আমি ডালটা রেডি করে রেখেছি, আর পরোটা তো ভাজতে যতটুকু টাইম, এদিকে আমি পরোটা ভাজছি। ভাজা তো হয়ে গেছে একটা, আর আরেকটা দিয়েছি আমি প্যানের ওপরে। আর এদিকে দেখো রেডি সেডি করে নিয়ে এসেছে খাবে দেখে, তো আমি প্লেটে করে ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে ওর টিভিটাও চালিয়ে নিয়েছে, আমি ওকে বকাচ্ছি, তুই বলি খাবো না আর এখন বসে গেছিস খেতে। তা বলছে যাও নিয়ে যাও। তা বলছে কি না না তুই খা। তো আমি ওকে প্লেটে করে দিয়ে আর কি আমি বললাম যে কেমন হয়েছে টেস্ট, তো বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো খেতে লাগলো আর টিভি দেখতে লাগলো, আর আমাদেরও তার মধ্যে খাওয়া হয়ে গেছে। আর আমাদের ঘর মালিকরা আর কি বাইরের থেকে ডাকছে, কেন চলো দেখি একবার। তো দেখো চলে এসেছে কাচের চুড়ি নিয়ে, টিপ নিয়ে। তো আমাকে বলল তুমি নেবে সুস্মিতা? అది చిన్న ఉంది ఇంకా చిన్న ఉన్నాయి చూపి అది కావాలి ఇది ఒకటి కావాలి। দেখো তেলুগুতে ওরা এত সুন্দর করে কথা বলে, তবুও আমি ওদের মতন করে শিখতে পারিনি, এতগুলো বছরে এসেছি এখানে। তো আমার টিপ আমি অতটা খুব ভালো পড়ি না, তো আমার টিপটা পছন্দ হচ্ছিল, ছোট টিপ। বড় টিপ আমি কোনোদিনই পড়ি না, আর একদম পড়িই না আমি। তো আজকে ভাবলাম যে কালারিং টিপ এসেছে, আর এখানে পুরো লাল টিপ পাওয়া যায় না, খয়েরি টিপ পাওয়া যায়, আর নানান রকমের পাওয়া যায়। তো আমি ভাবলাম যে চলো আমি নিই, দু ডাব্বা নিই। আর এই কেনাকাটা হচ্ছে ওরা সামনের আর 4-5 দিন পরেই রাম মন্দির আমাদের এখানে উদ্বোধন হবে, তো সেই কারণের জন্য ওরা কেনাকাটি করছে, তো আমাকেও ডাকছে। আর এদিকে দেখো চুড়ি বের করেছে, ওরা আগের থেকে চুড়ি নিয়ে নিয়েছিল, মেহেন্দি নিয়ে নিয়েছিল, আমাকে লাস্টে ডেকেছে। আর এদিকে শাড়ি পিনও ওরা দেখছে, তো আমার নেওয়া হয়ে গেছে। আর আমি চলে এসে ঘরে এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর অনেক দিন পর আজকে দেখো টিপ পরছি, আমাকে টিপটা পরে কেমন লাগছে তোমরা একটু বলো কিন্তু, হ্যাঁ। আর আমারও অনেক দিন পরে আমি টিপটা পরেছি, আমারও খুব ভালো লাগছিল। আর এদিকে বড়বাবুরা বাজারে গেছিলো, ওনারা চলে এসেছে বাজার নিয়ে, বলেছিল যে আজকে মাংস নিয়ে আসবে। ঘরে এসে বলছে আমি মাংস পাইনি, সব দোকান বন্ধ। আর উনি রান্না করবে, তো সেই কারণের জন্য বাটা নিয়ে এসেছিলো। তো আমি রাগ হয়ে চলে আসলাম তাড়াতাড়ি রান্না করতে, কারণ উনি আর একটা ক্লিনিকে যাবে। তো আমি লাউটা কেটে নিলাম, আর তার সঙ্গে দেখো লাউয়ের খোসাটা আমি এটা মিক্সচারে দিয়ে মিক্স করব, এটা খুব টেস্টি লাগে খেতে। আর এদিকে রান্না করছি, রান্না হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিটই। আর সিদ্ধ আলু ছিল, সেইটাকেও আমি ছোট ছোট করে আর কি কেটে নিলাম, এটা আমি তেলের উপরে দিয়ে ফ্রাই করব। তো এটা খুবই ভালো লাগে, আমার ছেলে তো খুব ভালো খায়, ওর আবার এই ভাজা টাজা এরকম জিনিসগুলো ওর খুবই ভালো লাগে। তো আমি সব কিছু রান্না করে রেডি করে নিলাম, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলেকে আমি বকেছি ও বাজার থেকে আসার পরে, কারণ দেখো আমি তোমাদের দেখাই চলো। এই জুতোটা কিনেছে, তো তার জন্য আমি ওকে বকেছিলাম। এর আগেও একটা বাজে রকমের জুতো নিয়ে এসেছিলো, সেই জন্য আমি বকেছিলাম। তো রাগ হয়ে দেখো বসে আছে। আর ওর পাপা যখন ক্লিনিকে চলে গেল, ও গেটের কাছে দাঁড়িয়েছিল। তো আমি ওকে বলছিলাম যে এখন এখনও পর্যন্ত বিকাল হয়নি, তো বাইরে যাবি না, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। তো ও বাইরের থেকে ঘরে গিয়ে রাগ হয়ে ঘরে ঢুকে চলে গেল। আর ঘরে যেতে যেতেই ও দরজাটা দিয়ে দিল, ওর এতটা রাগ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো।